নাম যদি আমরা করতে যাই না, আমরা পুরো ঝুলিয়ে দেবো। তার জন্য আমরা এমন একজনকে চাইছি যে এই ব্যাপারটা খুব দক্ষতার সঙ্গে খুব ভালোভাবে করবে। আরশি বলল, আসলে আমি খুব ব্যস্ত। তখন ছেলেটা বলল, দীপঙ্কর যে এসেছিল সে বলল, হ্যাঁ আমরা জানি ম্যাডাম আপনি খুব ব্যস্ত। আসলে আমরা চাইছি যে আমরা নতুন, আমরা যদি কয়েকটা এরকম কমপ্লিট করে আমরা যদি ফিল্ম ফেস্টিভ্যালে পাঠিয়ে আমরা যদি অ্যাওয়ার্ডটা পেতে পারি, তাহলে আমাদের কেরিয়ারটা সেট হয়ে যাবে। আর কিছু না, আসলে আমরা নতুন তো, আর আপনিও নতুন, তাই আপনি ছাড়া কে আমাদেরকে সাহায্য করবে বলুন ম্যাম, তাই আপনার কাছে এসেছি। তখন বাচ্চুদা বললো, আমরা একটু আসছি, বলে আশিকে একটু ডেকে নিয়ে গেল। আশি শোনো, আশিকে বলে, আশি এইরকম নতুন নতুন উঠতি ফিল্ম মেকার কিন্তু প্রচুর বেরিয়েছে, এগুলো সব ভাওতাবাজি, এগুলো কিন্তু একদম পা দেবে না, এগুলো সমস্ত কিছু কিন্তু ফ্রড হতে পারে। আশি বললো, আরে বাচ্চুদা তুমি কেন এত কিছু ভাবছো, এটা নিয়ে কোনো ভাবনা নেই। এটা ভাবো যে ওরা কত ভালো কাজ করছে, বিদেশে সব কিছু পাঠাবে বলছে। আর আমাদের এটা যদি হয়, এটা যদি আমরা করতে পারি বিদেশের মাটিতে, আমাদের নাম হবে, তুমি আর আমাদেরও একটা হিললে হয়ে যাবে। কেন তুমি এরকম ভাবছো, বাঙালির নাম উজ্জ্বল হবে না, তুমি এটা ভাবো। তখন বাচ্চুদা রাজি হয়ে গেল, বললো ঠিক আছে তাহলে হ্যাঁ করে দাও। তখন ওরা যারা এসেছিল তারা আশির হাতে স্ক্রিপ্টটা দিয়ে আশিকে ওদেরকে থ্যাংক ইউ বলে কিন্তু ওখান থেকে চলে গেল। এইবার গিয়ে ফোন করলো জেজেকে, যে যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। যে বললো যে সব কিছু হয়ে গেছে, তো বললো হ্যাঁ, আমি এমনভাবে ওদেরকে স্ক্রিপ্ট দিয়েছি আর এমনভাবে ওদের সঙ্গে কথা বলেছি যে সমস্ত কিছু কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং ওরা মেনেও নিয়েছে। তখন মধুমণি বলল, যে এবার প্লিজ বলবে তোমার প্ল্যানটা কি, প্লিজ প্ল্যানটা একটু খোলো। জেজের মাও বললো, প্ল্যানটা প্লিজ খোলো জেজে। তখন জেজে বললো যে আরশির মেন ব্যাপারটা কি হচ্ছে, আরশির অনেস্টি। তাই আরশি সবার কাছে কিন্তু, আর আরশি কিন্তু কাজটাও খুব ভালো করে, তাই সবার কাছ থেকে আরশি ভালোবাসা পায়। তাই সবার কাছে যদি এটা প্রমাণ করে দেওয়া যায় যে আরশি একটা নোংরা মেয়ে এবং ও সমস্ত ও টাকার জন্য সব কিছু করতে পারে, তাহলে কিন্তু এই এই ব্যাপারটা পুরোপুরি সাকসেসফুল হবে এবং আরশির পাশে কেউ থাকবে না এবং আরশিকে কিন্তু সাক্ষ্য ঘৃণা করবে। তখন মধুবনী বলল, না না, এই এই ব্যাপার যদি করতে যাও তখন কিন্তু সাক্ষর গায়ে কালি পড়বে। তখন জেজে এবং জেজের মা বলল যে দুটো ব্যাপার তো একসঙ্গে হবে না, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। স্বাক্ষর কেরিয়ার তো আমি আমি একদম নষ্ট করে দিতে চাই। এদিকে তখন জেজের মাও মধুমণিকে বোঝালো, মধুমণি এখন তো পুরোপুরি আরশি আর স্বাক্ষর লাইফ জড়িয়ে গেছে, তাই আরশিকে কিছু করতে গেলে স্বাক্ষর গায়েতে একটু কালি ছিটবেই। জেজে বললো, দেখো আমার কাছে এই প্ল্যানটা আছে, তোমার কাছে কি অন্য কোনো প্ল্যান আছে? মধুমণি বললো, বা নেই। এখানেই আজকের এপিসোড শেষ হয়ে গেল, দেখা হবে আবার কালকে নতুন এপিসোডে। বন্ধুরা প্লিজ আমার পাশে থেকো, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো সবাই, দেখা হবে কালকে।